আচ্ছা, স্ক্রিন রেকর্ড হচ্ছে। তো আজকে আমরা একটা ফোল্ডার খুলি। তো আজকে ডে কত, আমাদের দিন কত চলে? ডে সিক্স। ডে সিক্স এর মধ্যে আমরা খুলি। আচ্ছা, প্রথমেই আমরা দুইটা প্রবলেম নিয়ে বলছি আলোচনা করবো। যেমন গতকাল কেন সিএসএস আমাদের পেলো না বা কিসের কারণে পেলো না, হ্যাঁ, ওইটার সমাধানটা আজকে আপনাদের দিব। সিএসএস একটা খুললাম, ঠিক আমরা এভাবে আইএমজি আরেকটা খুলবো। আইএমজি আপনি দেখবেন সিএসএস এর ভিতর যদি আমি সিএসএসটা এক্সটার্নাল সিএসএসটা লিখি, আপনি সব কিছু পাচ্ছি। আপনার বর্ডার হচ্ছে, কালার নীল হচ্ছে, লাল হচ্ছে, হলুদ হচ্ছে, সবুজ হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ পাচ্ছি না খালি। ঠিক আছে, এটা রহস্যটা কি, ওইটা আপনাদের সমাধান দিব। ঠিক আছে, আপনারাও বুঝবেন, এই ধরনের সমস্যা আর করবেন না। index.html। আচ্ছা, index.html আমরা দুইটা ইমেজ নিয়ে আসবো। কই থেকে নিয়ে আসবো? ডাউনলোড করা আছে ছোট ছোট ইমেজ, দুইটা নিয়ে আসি। আচ্ছা, আমরা দুইটা ইমেজ, আচ্ছা এখানে একটা ইমেজ, তিনটা ইমেজ। আচ্ছা, তিনটা ইমেজ আমরা নেই। তো আমাদের ফাইলে তিনটা ইমেজ কপি করি। আচ্ছা, ঠিক আছে, লাস্টের ইমেজটা কি জানো? এবার দেখেন, আমরা প্রথমেই গতকালের প্রবলেমটা সলভ করব। ঠিক আছে, তো আমরা ওপেন করলাম। এই যে দেখেন, এটা আপনি ফোল্ডারই পুরোটা আপলোড করে দিতে পারেন আপনার সাবলাইমে। ঠিক আছে, ফাইলে ক্লিক করে এই ফোল্ডারটা আপলোড করে দিলে আপনার ডাইন সাইড দিয়ে পুরো ফোল্ডার শো করবে, মার্ক করে। ওইখান থেকে আপনি ফাইল ইচ্ছা মতো দিতে পারবেন। যদিও আমি একটা করে ড্রাগ এন্ড ড্রপ করে নিচ্ছি, কারণ বেসিক পর্যায়ে তো আপনাদের, এ কারণে আমি ড্রাগ এন্ড ড্রপ করে নিচ্ছি। পরবর্তীতে আর ড্রাগ এন্ড ড্রপ করে নেব না, কারণ আপনি যখন একটা প্রজেক্ট করবেন অনেকগুলো ফাইল থাকবে, আপনি কয়টা ড্রাগ এন্ড ড্রপ করে নেবেন। আমরা ফোল্ডারে আপলোড করে দিব পুরাটা। style style.css style.css। আচ্ছা, ঠিক আছে, তো আমরা index.html এ html লিখলাম, এখানে টাইটেল লিখে দিলাম বিজি প্রবলেম। তো বডির মধ্যে আমরা h1 ট্যাগ যদি নেই, এখন দেখেন, এখন যে অংশটা, এই অংশটা গতকালকে প্রবলেম সলভিং এর অংশ। ঠিক আছে, তো দেখেন, আমি যখন দেখা যাচ্ছে সিএসএসটা লিখবো, তো আমি বডির মধ্যে ইমেজটা নেই। আচ্ছা, BODY বডি। ঠিক আছে, বডির মধ্যে দেখেন আমার সিএসএস পাইছে কিনা, ওইটা আমি কিভাবে চেক করব। এখানে ধরেন আমি প্রথমেই কালার লিখে কালার রেড দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখেন আমি যদি ফাইলটা ওপেন করি, তাহলে দেখেন আমার কাজ করতেছে না। কেন কাজ করতেছে না প্রথমেই বলেন তো? এই তো লিংক করাই নাই, রাইট। এই যে দেখেন, এখন আমি লিংক করিয়ে ফেলবো, LINK। আপনারা প্রথমেই মনে করেন যে সিএসএস ফাইলটা দিয়ে একটা টেস্ট করে ফেলবেন যে আমার সিএসএস ফাইলটা পাইছি কিনা। ঠিক আছে, কারণ এটা যদি চেক না করেন পরবর্তীতে মাথা গুলিয়ে যাবে। এই যে দেখেন, তো আমরা কি নিয়েছিলাম, সিএসএস ফোল্ডারের ভিতর
সরি, CSS ফোল্ডারের ভিতর আমরা কি নিয়েছিলাম, আপনার style.css, ঠিক আছে। এবার দেখেন এই যে কাজ করছে, দেখছেন? তার মানে আমার CSS 100% পাইছি। তো আমার CSS টা যদি পাই, এবার দেখেন বিজি ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনার কি লিখবেন, একটা ইউআরএল লিখবেন, আর ইউআরএল এর মধ্যে আপনি ওই কোন ইমেজটা নিতে চান ওইটা আপনি ডিসাইড করে দেবেন। এই ইমেজের মধ্যে আমি কোনটা নেই, আমি মনে করেন এই ইমেজটাই নিলাম। তো ইমেজের যে লেখাটা এটা আমি কপি করি, এই যে কপি করলাম। কপি করার পরে দেখেন, এটা খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু এই যে দেখেন পেস্ট করলাম, কিন্তু দেখেন আমার ব্রাউজারে পাই নাই, এই যে পাই নাই, দেখছেন? এবার কেন পাই নাই এটা আমি ডিসক্রাইব করব। এই যে দেখেন, এখন আমি যদি এই ইমেজটা হচ্ছে আমি আমার ইমেজ ফোল্ডারের ভিতর, ঠিক আছে, তাও দেখেন আমি এখানে আইএমজি ফোল্ডার দিয়ে দিলাম, আইএমজি ইমেজ ফোল্ডার দিয়ে দিলাম এবং স্ল্যাশ দিয়ে দিলাম, তাও সে পাবে না। একদম আমি আমার পাথ একদম ঠিকানা সহকারে বলে দিলাম, তাও সে পাই না, ঠিক আছে। এবার দেখেন এই ইমেজটা যদি আমি কপি করি, ঠিক আছে, কপি করে আমি সিএসএস এর কাছে যদি রাখি, তাহলে দেখেন, তাহলে এই যে আইএমজি কেটে দিলাম, সিএসএস এর পাশে রাখছি, ঠিক আছে। এবার দেখেন, এবার সে পাইছে। ইভেন আমি সিএসএস এর ভিতর যদি আমি একটা ফোল্ডারও বানায় নিই, দেখেন আইএমজি ফোল্ডার বানাইলাম এবং ওই ফোল্ডারের ভিতর এটা ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। এবং এই ফোল্ডারের ভিতর ঢুকিয়ে যদি আইএমজি স্ল্যাশ দিয়ে সেভ করে দেই, পাথটা ঠিক করে, আপনি দেখেন তাও সে পাইছি, ঠিক আছে। এবার দেখেন আমি আচ্ছা আইএমজিটা সিএসএস থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার দেখেন ডিলিট করে দেওয়ার পরে এই যে সে পাই না, তার মানে আমি যদি সিএসএস থেকে ডিলিট করে দিই সে পাচ্ছে না, অথচ আমার সবকিছু ঠিক আছে। আবার দেখেন আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে আপনাদের? শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা আচ্ছা। এবার দেখেন আমি যদি style.css এর ফাইলটা কপি করে যদি আমি ইন্ডেক্সের সাথে পেস্ট করি, ঠিক আছে, তাহলে আমি ব্রাউজার যদি রিফ্রেশ দেই, আচ্ছা এখানেও পাচ্ছে না, দেখেন এখানেও পাচ্ছে না, এই যে কেটে দিলাম, এখানে পাচ্ছে না। আমি হচ্ছে ওই লিংকটা কারণ এটা তো আমি সিএসএস ফোল্ডারের ভিতর থেকে বের করে দিয়েছি, এটা সিএসএস এর ফোল্ডার থেকে বের করে দিয়েছি, এই পাথটা ঠিক আছে। দেখেন এটা যদি এখন আমি দেখেন ইন্ডেক্সের সাথে নেই, তাহলে দেখেন এই যে দেন পাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার প্রবলেমটা কি, আমি যদি স্টাইল ফাইলটা যদি আমি সিএসএস এর ভিতর রাখি, ঠিক আছে, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ পাচ্ছে না, ঠিক আছে। কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আমি ওই স্টাইলের পাশে রাখি তাহলেও পাচ্ছে, অথবা এই স্টাইলটাকে যদি আমি বাইরে বের করে নিয়ে আসি তাহলে সে পাচ্ছে, কিন্তু সে ফোল্ডারের ভিতরে কেন পাচ্ছে না বা কিভাবে পাবে? আপনাদের কি মনে হচ্ছে? দেখি আপনাদের ভিতরে কি কাজ করতেছে। এটা কিন্তু একটা লজিক, আপনারা লজিক্যালি চিন্তা করেন। এবং আমি এতক্ষণ যা বললাম আমি আমার কথার মাধ্যমে উত্তর দিয়ে দিছি, মানে আপনাদের একটা হিন্টস দিয়ে দিছি আমি, ঠিক আছে। ওই হিন্টসটা মাথা খেলায়া এবার আপনারা প্রবলেমটা সলভ করেন, কিসের জন্য হচ্ছে না বা আপনার কি মনে হতে পারে, ঠিক আছে। আপনারা বলেন, আপনারা মনে করেন যে অ্যাকুরেট হতে হবে বা একদম 100% হতে হবে, এমন কোনো কথা নেই। আপনারা বলেন দেখি যে কিসের জন্য পাচ্ছেন।
আচ্ছা ঠিক আছে, তানজিম আইএনজি ইমেজ নেই, না না না, ওই তানজিম ভাইয়ের বাইরটাও হয় নাই। আপনার আইএনজি ইমেজ লিঙ্কিং যা আছে আমি সব দিছি, ঠিক আছে, তারপরেও সে পাচ্ছে না বা পাবে না, সে পাবে না। যখনই আমার সিএসএসটা ফোল্ডারের ভিতর থাকবে, এই ফোল্ডারের ভিতর থাকবে, এখন সে পাবে না। কিন্তু আমি ইমেজ ফাইলটা যদি এখানে কপি করে নিয়ে আসি সিএসএস এর পাশে, তাহলে পাবে। বা আমি সিএসএসটা যদি আমি কপি করে বাহিরে নিয়ে যাই, তাও সে পাবে। কি আপনারা কি চিন্তা করে কি এটার উত্তর পাচ্ছেন না? কি ভাই আপনার কি লাইনে আছেন? লাইনে থাকলে তো অন্তত রেসপন্স দিবেন বা বলবেন বা আলোচনা করবেন যে কেন পাচ্ছে না বা এটা কি হতে পারে, একটা মতামত তো প্রকাশ করবেন যেটা আপনার কি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। ইয়ে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তার মানে আমি এটার যে দাদাটা আপনাদের দিছি, ঠিক আছে, এই দাদার উত্তর তাহলে আমি বলে দিই। তার আগে আলামিন ভাইয়ের কাছে যাই। আলামিন ভাই, উজ্জ্বল ভাই তো একটা বললো, একটা যে কোনো একটা কিছু বললো, এখন আপনার কি মনে হচ্ছে আলামিন ভাই? হুম, আলামিন ভাই, আলামিন ভাইয়ের মাইক্রোফোনের মনে হয় প্রবলেম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আলামিন ভাইয়ের মাইক্রোফোন প্রবলেম। তো আমাদের সাথে আছে বাবু ভাই। বাবু ভাই তো অসুস্থ মানুষ, বা যদিও তার শরীরের কন্ডিশন মোটামুটি ভালো নেই। তো আমরা সবাই দোয়া করব বাবু ভাই যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠে, ঠিক আছে। তো হাসান ভাই অভিজ্ঞ মানুষ, ঠিক আছে, যিনি হচ্ছে ওই ওয়েব ডিজাইনে ক্রিস গে। এখন কি মনে হচ্ছে হাসান ভাই আপনার? কিন্তু আপনি দেখেন ওই ইমেজ ফাইলটা যদি আপনি সিএসএস এর পাশে রাখেন, সিএসএস ফোল্ডারেই যদি ওই ইমেজ ফাইলটা রাখেন, তাহলে কাজ করবে, ঠিক আছে। বা আপনি সিএসএস টা যদি আপনি ইন্ডেক্স ফাইলের সাথে রাখেন, ফোল্ডার থেকে বের করে আনেন, তাও সে কাজ করবে। কারণটা আমি বলে দেই, এটার এটার উত্তর আমি দিয়ে দিচ্ছি। আমি যখন ওই সিএসএস এর ভিতরে লিখলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, তখন সে সিএসএস এর ভিতরে খুঁজতেছে আরো কোনো ফোল্ডার আছে কিনা, ইমেজ ফোল্ডারটা সে সিএসএস এর ভিতরে, সিএসএস ফোল্ডারের ভিতরে সে খুঁজতেছে। এখন ভাই আমি কি ইমেজ ফোল্ডারটা কি সিএসএস এর ভিতরে রাখছি? রাখি নাই, আমি ইমেজ ফোল্ডারটা বাহিরে রাখছি। এখন এই প্রবলেম সলভের জন্য আমি ইমেজ ফোল্ডারটা সিএসএস এর ভিতরে রাখতে পারি, কিন্তু আমি তো রাখবো না। আমি ইমেজ ফোল্ডার কেন সিএসএস এর ভিতরে রাখবো? আমি সিএসএস এর ফাইল রাখবো সিএসএস এর ভিতরে। তার মানে আমি কি করব, আমি ওই সিএসএসটা মানে এখানেই সে খুঁজতেছে ওই ইমেজ ফাইলটা আছে কিনা। এখন আমি সিএসএস কে তার ফোল্ডার থেকে বের করে আনবো, ঠিক আছে। ওই সিএসএস কে তার ফোল্ডার থেকে বের করে আইনা বলবো তুমি ওই সিএসএস এর ফোল্ডারের ভিতর না, তুমি বের হয়ে আসো। বের হয়ে আসে এই যে আমাদের মেইন পেজ, আমাদের মেইন পেজে দুইটা তুমি খুঁজো ইমেজ আছে কিনা। তুমি কেন সিএসএস তোমার ফাইলের ভিতর খুঁজবে? তুমি সিএসএস থেকে বের হয়ে আসো, এসে মেইন পেজের মধ্যে খুঁজো যে আমার ইমেজ ফোল্ডারটা আছে কিনা। আমি তাকে এই ইনস্ট্রাকশনটা দিয়ে দিব, তাহলেই সে তার সিএসএস ফোল্ডার ভিতরে সেই ইমেজ ফোল্ডারটা খুঁজবে না। সে সিএসএস থেকে ফোল্ডার থেকে সে বের হয়ে আসবে, এসে আমাদের মেইন ফাইলে বাহিরে এসে খুঁজবে যে ইমেজ ফোল্ডার আছে কিনা, এবং সে কাজ করবে, পেয়ে যাবে। তো এই ইনস্ট্রাকশনটা তাকে আমি কি করে দেব? তাকে এই না, আমি লোকেশন দেব না, আমি তার পাশে দুইটা ডট চিহ্ন দেব, দিয়ে আমি স্ল্যাশ দেব, মানে দুইটা দুইটা ডট চিহ্ন দিয়ে তারে আমি ফোল্ডার থেকে বের করে নিয়ে আসলাম, যে তুমি ফোল্ডার থেকে বের হও। বেরিয়ে আসলো, এবার তুমি খুঁজো
যে আচ্ছা আচ্ছা আমি আমি এটার মধ্যে ডট দিতেছি কেন, আমি তো ডট দিব ওই আমাদের বিজি ইমেজের আগে, যে এখানে আমি সিএসএস যে সেখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ খুঁজতেছে, আমি তার সিএসএস ফোল্ডার থেকে তার আমি বের করে নিয়ে আসলাম, বের করে নিয়ে এসে তাকে মেইন ফোল্ডারে আমি ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে বললাম যে এবার তুমি খুঁজো ইমেজ ফাইলটা তুমি পাও কিনা। ঠিক আছে, তো আমি তখন তাকে দিয়ে দিলাম এবং সে ওই ইমেজ ফোল্ডারটা খুঁজে খুঁজে তখন সে এই যে দেখেন ইমেজটা পাওয়া গেছে। এখন কি আপনারা কি এটার উত্তর পাইছেন না এটা এখানে আর কোনো প্রবলেম আছে? হ্যাঁ, আমি ডট 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 ইউজ করলাম, তারে আমি ফোল্ডার থেকে বের করে নিয়ে আসলাম। এবার সে ডট ডট ইউজ করার ফলে সে ফোল্ডার থেকে বের হয়ে আইসা আমাদের মেইন ফাইলে এবার সে খুঁজবে ওই ইমেজটা আছে কিনা, ইমেজ ফোল্ডারটা আছে কিনা এবং ইমেজ ফোল্ডারের ভিতরে এটা আছে কিনা। সে তখন আর সিএসএস তার ফাইলের ভিতর খুঁজবে না। হ্যাঁ, সিএসএসটা বাইরে থাকলে পাইতো, অথবা আপনি যদি এই দুইটা ডট দিয়ে স্ল্যাশ দিতেন তাও সে পাইতো। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট রাইট। কি ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ, ইমেজ ফোল্ডার যদি আপনি সিএসএস এর ভিতরে নেন তাহলে আপনার তারে বের করা লাগবে না, এই যে ডট আপনি কেটে দিলেন সে পাবে, কারণ সে খুঁজবে ওই সিএসএস এর ভিতরেই খুঁজবে যে আছে কিনা, বুঝছেন না? এখন তারে আমি বের করে নিয়ে আসলাম। তা এই প্রবলেমটা মনে হয় সবাই বুঝছেন বা মনে হচ্ছে, কারণ এটা এটা আপনাদের একটা পাজল, এটা এটা হচ্ছে একটা আমাদের পাজল, মানে কিংকর্তব্য বিমূঢ় করে ফেলে। বুঝছেন? আর এগুলো কিন্তু আপনার মনেও থাকে না, এই ছোটখাটো জিনিস কিন্তু আপনার মনেও থাকে না, কাজের ভিড়ে এগুলো অনেক সময় মনে থাকে না। তো আশা করি আপনারা এটা সমাধান পাইছেন। এখন আপনারা ওই গতকাল যারা ট্রাই করছেন ওরা এই ওয়েতে ট্রাই করেন, হয়ে যাবে। কি আরো কোনো কোশ্চেন আছে এ সম্পর্কে? কি দুই ফোল্ডার বের হইলে রাইট রাইট রাইট, আপনার কথা যৌক্তিক আছে। কয়টা ফোল্ডার দিতে হবে? তাইলে আমি আরেকটা ফোল্ডার খুলি। হ্যাঁ, আরেকটা ফোল্ডার খুলি, ওইটার নাম আমি সিএসএস দেই। ঠিক আছে, সিএসএস দিলাম এবং দেখেন আমি স্টাইলটারে ওই ওই সিএসএস এর ভিতর নিলাম, ওই সিএসএস এর ভিতর। এবার দেখেন সিএসএস এর ফোল্ডারের ভিতর আরেকটা সিএসএস ফোল্ডার এবং ওইটার ভিতর আমার স্টাইল ফাইল, তাই না? এবার কয়টা ডট ডট দিলে সে পাবে? ঠিক আছে, এবার দেখেন আমরা দেখি প্র্যাকটিক্যালি দেখি। ঠিক আছে, এখানে সিএসএস টা লিংক তো পাবে না, সিএসএস এর লিংক করতে হবে সিএসএস ফোল্ডারের ভিতর আরেকটা সিএসএস ফোল্ডার এবং কালারলেস। এবার দেখেন দেখেন আপনার সিএসএস পাইছে ঠিকই, কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা পাইছে না, কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজটা সে কোথায় খুঁজতেছে? এখন সে ব্যাকগ্রাউন্ড ইমেজটা খুঁজতেছে তার যে এসিএসএস ফাইল, এসিএসএস ফাইলের বাইরে এখানে খুঁজতেছে, এখানে তো নাই। তাহলে আর একটু বের করে না এখানে খোঁজানো লাগবে। ঠিক আছে, এখানে খুঁজতে হইলে তাইলে আমরা আমরা আরো দুইটা ডট দিয়ে যদি স্ল্যাশ দিই তাহলে কি সে পাবে? তাহলে কি সে পাবে না? তাহলে সে পাইল না। তার মানে আমি যদি স্ল্যাশটা না দিয়ে আরো দুইটা দেই তাহলে কি সে পাবে? তাহলেও সে পাবে না। তাহলে আমি যদি একটা দিই তাহলেও কি সে পাবে? এরকমটা সিএসএস ফাইলের ভিতরে, এক ফাইলের ভিতরে অন্য ফাইল আমরা অবশ্য নেই না, আমরা সচরাচর এভাবে নেই না কোনো সময়। আচ্ছা, না আরো দুটা ডট দিয়ে তো স্ল্যাশ দিয়ে কাজ করতেছে না, এটা সমাধান আমরা খুঁজে বের করব, কারণ এগুলো হচ্ছে আমাদের পাজল করে দেয়, আমাদের বিভিন্ন কাজে পাজল করে দেয়। আর আমরা যদিও বা সিএসএস এর ভিতর আরেকটা সিএসএস ফোল্ডার, তার ভিতরে ফোল্ডার কিন্তু আমরা খুব সহজে নেই না।
এরকমটা আমরা নেই না। তারপরেও আমরা এগুলো আসলে আমাদের পাজল, আমাদের যে আপনার ওই ব্রেইনের যে শার্পনেস, এগুলা কিন্তু এই প্রবলেমগুলা আপনি যত ফেস করবেন ততই কিন্তু আপনার বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো আমরা এটা সমাধান দেখি আমাদের মহাগুরু, ঠিক আছে, সারা বিশ্বের গুরু গুগল মামা আমাদের কি বলে। হ্যাঁ 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 হ্যাঁ, গুগল মামা শরণাপন্ন হই। আমরা যখনই বিপদে পড়বো তখনই আমাদের পাশে গুগল মামাকে আমরা সবসময় পাই। ব্যাকগ্রাউন্ড ইমেজ SURCSS, আচ্ছা সার্চ ইন CSS ফোল্ডার। না, এখানে আমাদের এটাতে সমাধান সে দিচ্ছেন না। না, আমাদের ইয়েটাই বুঝতে পারে নাই তারা। পাথ টু ইমেজ PNG, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাও জটিল 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 একটা কোশ্চেন। You are a link of your image, background size, position, image, আচ্ছা আচ্ছা, এটা তো আপনার ইমেজের ভিতর ইমেজ থাকলে এরকমটা আমরা করতে পারি। এই যে দুইটা ডট, তার মানে ইনস্টল ইউজ। হ্যাঁ, তাহলে এটা সমাধান কি এইভাবে হতে পারে? CSS স্ল্যাশ যদি কি এটা সমাধান হতে পারে? না, হবে না, মনে হয় হবে না, হচ্ছে না এইভাবে। জটিল কোশ্চেন, আচ্ছা মিডিয়া এক্সাম্পল, এই যে বাই ইউআরএল তো এভাবে দুইটা ফোল্ডার থাকলে এভাবে দুইটা দিয়ে আমরা পাই। দুইটা ডট দিয়ে স্ল্যাশ দেয়, সব জায়গাতে দুইটা ডট দিয়ে স্ল্যাশ দেয়। হ্যাঁ হ্যাঁ, দুইটা ডট দিয়ে তো স্ল্যাশ দেয়। গ্রেডিয়েন্ট, আচ্ছা 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 আচ্ছা, ইমেজ সব জায়গাতে আপনার এভাবে দুইটা দিয়ে পাই। আমাদের এখানে পাবে না দুইটা দিয়ে। আচ্ছা 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 আচ্ছা, ওইটা দেখতেছি, ক্লাসের শেষ পর্যায়ে আমরা দেখব। আর এখানে আপনার হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 বলেন। আচ্ছা, ডবল কোটেশনের জন্য তো, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ডবল কোটেশন ইউজ করার কথা বলতেছেন আপনি, তাই তো? ডবল কোটেশনের জন্য আমাদের HTML আমাদের HTML একটা ট্যাগ আছে, ওই ট্যাগটার নাম জানি কি,
কিন্তু আমরা যদি ইমেজের ভিতর ইমেজ নেই, ঠিক আছে, এরকমটা আমরা কোনো সময় করি না যে সিএসএস ফোল্ডারের ভিতর আরো ফোল্ডার ক্রিয়েট করব, কিন্তু আমরা এমনটা করি ইমেজের ভিতর আরো ফোল্ডার ক্রিয়েট করি। যেমন ইমেজের ভিতর আমরা ক্রিয়েট করি অনেকগুলো ফোল্ডার, যেমন বিজি ইমেজ ক্রিয়েট করি, ঠিক আছে, বিজি ইমেজ মানে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা সবসময় আমার ব্যাকগ্রাউন্ডে থাকবে। এটা যদি আমি দিই বিজি ইমেজ, ঠিক আছে, মানে ইমেজ ফোল্ডারের ভিতরে আমরা অনেকগুলা করি, কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে, তার মধ্যে আবার আমার অন্য ইমেজও থাকতে পারে, লিঙ্ক আপ ইমেজও থাকতে পারে, কারণ অনেকগুলো হয়ে যায়। তো এরকমটা যদি হয় তাহলে আমরা কি করি, আমরা এভাবে দিই। আর এটা দিলে দেখেন তাও তো পাই না, এই যে এখানে পাত ঠিক নাই, ঠিক আছে। আপনি ওই HTML CSS কেন লিংক করবেন? আপনি আপনার HTML ফাইলের মধ্যে আপনার 3টা CSS আছে, আপনি 3টা CSS HTML ফাইলে লিংক করে দেন, আপনার 3টা CSS কাজ করবে, বুঝছেন না? আপনার যদি 5টা CSS থাকে, আপনি 5টা CSS কোথায় কাজ করবে? CSS কাজ করবে HTML পেজের মধ্যে। আপনি 5টা CSS আপনি লিংক করে দেন, 5টা CSS আপনার সবগুলাই আপনার HTML এর মধ্যে কাজ করবে। এটা আমরা তাহলে ক্লাস শেষ পর্যায়ে গেলে এটা নিয়ে আলোচনা করব যে আসলে কিসের জন্য, কারণ এই প্রবলেমগুলো আপনার খুঁজে বের করতে হবে, ঠিক আছে। আমরা প্রত্যেকটা প্রবলেম খুঁজে বের করব, আর এই প্রবলেম খুঁজে বের করার সাথে সাথে আমাদের যে আপনার মানসিক দক্ষতা ওই জিনিসটা বৃদ্ধি পাবে, এবং একবার যদি সমস্যা সমাধান করতে পারেন মানে এই প্রবলেমে আপনি যতবারই করেন আপনি সারা জীবন উদ্ধার হয়ে আসতে পারবেন, আর এটা আপনার সবচাইতে বেশি মনে থাকবে। আপনি যে প্রবলেম নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন এবং আনসার বের করবেন, ওইটাই আপনার সারা জীবন মনে থাকবে, সবচেয়ে বেশি মনে থাকবে। এখানে স্ল্যাশেরও অনেক সময় একটা বিষয় থাকে বলতে অনেক সময় ব্ল্যাক স্ল্যাশ আছে আর একটা স্ল্যাশ আছে, ওইটা অনেক সময় দুই ধরনের কাজ করে, একটা ব্ল্যাক স্ল্যাশ আর একটা স্ল্যাশে আমরা অনেক সময় ফরওয়ার্ড স্ল্যাশ হিসেবে কাজ করাই অনেক সময়। তো আমাদের পরের পার্ট হচ্ছে আপনার কি সম্পর্কীয়, পরের পার্টটা হচ্ছে আপনার পজিশন। এই পজিশনটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট আমাদের। আপনি পজিশন ভাই কই না লাগে, আপনি দেখেন আপনি ইমেজের মধ্যে যে কোনো জায়গায় একটা লেখা আনতে চান, একটা কিছু আনতে চান, তাও পজিশন লাগবে। আপনি আপনার ন্যাপ বারটা, আপনার মেনু বারটা যদি এক জায়গায় ফিক্স করে রাখতে চান, তাও পজিশন দরকার, ঠিক আছে। মানে আপনি পজিশনটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তারপর দেখেন আমাদের যে কাঙ্ক্ষিত দ্বিতীয় পার্টটা মানে প্রবলেম সলভিং, ওইটা আমরা এখন কমপ্লিট করব, ঠিক আছে। তো দেখেন পজিশনের পার্টটা আমরা কি করে শেষ করি, ঠিক আছে। আমরা আরেকটা HTML ফাইল নেই, কোথায় আমাদের এখানে এই যে দেখেন HTML এর একটা ছোট ফাইল নিলাম, আর এটাতে নাম দিলাম position.html, ঠিক আছে। এবার আমি এটা যদি সাবলামে নেই এবং নিয়ে আমি আমার মতো কোডিং করব,
সাবনামে নিলাম এবং এটার HTML, ঠিক আছে, লিখলাম এবং এটা কি করে কাজ করব। এটা দেখেন আমি অনেক বড় একটা, আচ্ছা আমি একটা ডিপ নিই, আমি দুইটা ডিপ নেব, ঠিক আছে, দুইটা ডিপ নেব দুইটা পার্টের জন্য, একটা হচ্ছে হেডিং পার্টের জন্য নেই একটা, আরেকটা হচ্ছে আপনার ওই বডি পার্টের জন্য, আপনার প্যারাগ্রাফের জন্য নেই, তাহলে সুবিধা হবে। কারণ কি, কারণ আমি বডি পার্টের যে অংশটা, সরি ওই হেডের যে অংশটা, হেডলাইন H1, ওইটা আমি যে কোনো জায়গায় বডিতে নিয়ে এসে দেখাতে পারবো। তো আমি দুইটা ডিপ নিলাম, ডিপ দিলাম একটার মধ্যে, আচ্ছা একটা হচ্ছে নর্মাল লেখা লিখে দিই হ্যালো, আরেকটা ডিপ নেই, ওইটার মধ্যে প্যারাগ্রাফ রাখি, ওইটার মধ্যে আমি পুরা বডি অনেকগুলো লেখা দরকার, লরেন যেন আমি স্ক্রল করে নিয়ে আসতে পারি, লরেন। আচ্ছা আচ্ছা দেখি আমাদের বডি পার্টটা কতটুকু বড় হলো আসলে। নাই, এটা আপনার ডামি টেক্সট তৈরি করে দিছে ওরা, যে যারা ওই প্র্যাকটিস করবে, আমরা ওইটা ইউজ করি, ওইটাও মানে অগোছালো, ওটার মেন উদ্দেশ্য হচ্ছে আপনার কি বলবো, যে আপনি কপি করবেন, কপি করে আপনার কাজ করবেন, আপনি কখনো কপিরাইট মামলা খাবেন না। তা নইলে আপনি একটা টেক্সট আইনা যদি কাজ করেন, অনেক সময় সেই লোকটা যদি দেখে আপনার কপিরাইট দিয়ে দিতে পারে। তো এই লরেন আপনি ইউজ করবেন, আপনার কোনো কপিরাইট বা কেউ কোনো কিছু বলতে পারবে না। ওই লরেন সাইটটা আপনার শুধু আপনার লরেন লেখায়, আর এটার মধ্যে আপনার কত শত ভিউয়ার যে হয় ডেইলি, আপনার লক্ষ লক্ষ ভিউয়ার হয় ওইটার মধ্যেই, শুধু এই কয়েকটা ডামি টেক্সট দিয়ে দিচ্ছে ওইটার মধ্যেই কাজ। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক উপকার করতেছে। তো বডির ফ্রন্ট রাইট না, আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করি। তো এইভাবে কপি করতে করতে আমরা হাঁপিয়ে গেছি। আমরা একটা ক্লাস নিয়ে নামে একটা ক্লাস নেই, বা ক্লাস নেই আমরা ফন্টগুলা বড় করার যে প্রপার্টিজ, ওইটা কি বলেন, আমি চাই আমার ফন্ট বড় হোক, ফন্ট হয়তো আপনার বোল্ড করবে, আমি বোল্ড না, আমি ফন্ট মোটা করব। ফন্ট সাইজ, ঠিক আছে, এই ফন্ট সাইজটা কাজ করলো না কেন? আচ্ছা আমি তো ক্লাসে ওইখানে দিই নাই, কাজ করবে কিভাবে? ক্লাস এ, কি তারপরে কাজ করলো না কেন? ভাই আমি তো লিংক করাই নাই, না না এখানে ক্লাসই হবে, আর ওইখানে আচ্ছা আগে জ্বালাইছি। আর তার চাইতে বড় বিষয় হচ্ছে আমি সিএসএস লিংক করাই নাই। আমি তো এই যে দেখেন, আমি আগেরটার মধ্যে সিএসএস লিংক করেছিলাম, কিন্তু এখানে করছি না। তো আমারটা কি করে পাবে? এটা পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সিএসএস ফোল্ডারের ভিতর STYLE স্টাইল, তার মানে আপনি যতবার পেজ ক্রিয়েট করবেন ঠিক ততবার আপনি সিএসএসটা অ্যাড করে দিবেন আপাতত, মানে বেসিক। পরবর্তীতে আমরা ওই সিএসএস একবার অ্যাড করে দিলেও চলে পেজ লিংক আপের মাধ্যমে। style.css, এই যে দেখেন। তো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা কমেন্টের মাধ্যমে অফ করে দিই, তা না হলে আসলে আমরা বুঝতে পারতেছি না। সরি, এবং কালারটা, আচ্ছা বডি পার্টটা আমি কমেন্টের মাধ্যমে অফ করে দিলাম, ঠিক আছে। এই যে আচ্ছা, এই যে এবার স্ক্রল করা যাচ্ছে। হ্যাঁ, লেখা বড় করে দিলাম, তা না হলে আমার অনেকবার কপি করা লাগতো, মানে মাথায় নষ্ট।
এই যে দেখেন আমার হেলো পার্টটা, ঠিক আছে, এই হেলো পার্টটারে আমি সুন্দর করে মানে বর্ডার করে লিখবো, কারণ বর্ডার করে একটা ন্যাপবারের মতো তৈরি করব, তাহলে আপনারা এই পজিশন জিনিসটা আরো সুন্দর করে বুঝতে পারবেন। তো দেখেন এটার জন্য আমি কি করি, আমার কিন্তু আপনার বর্ডার নামে একটা প্রপার্টিজ আছে, BORDER বর্ডার। এই বর্ডার যদি আমি রাইট দিই, দেখেন বর্ডার রাইট 2 পিক্সেল, বর্ডার রাইট যদি আমি 2 পিক্সেল দিই, দেখেন 2 পিক্সেল সলিড ব্ল্যাক, বর্ডার 2 পিক্সেল। কারণ পাবে না, কারণ হচ্ছে আমি হচ্ছে ওই ক্লাসে আরেকটা ক্রিয়েট করব, মানে আমি ওই হেডিং অংশের মধ্যে কোনো ক্লাস নেই নাই। এই যে আমি হেলো লেখাটার মধ্যে একটা ক্লাস নেব, আর ওই ক্লাসের নাম কি দেই, ক্লাসের নাম এটা আমি বর্ডার দিই, BORDER বর্ডার। আচ্ছা, এটা দিয়ে দিলাম এবং এ নামে একটা ক্লাস ক্রিয়েট করে ফেললাম, এই যে ডট করে ফেললাম, এবং এটার ভিতর আমি বর্ডার দিব। আচ্ছা, বর্ডার আমি ওটার মধ্যে দিব, ওটার মধ্যে দিলে পাবে কি করে, আমি তো এটার মধ্যে দিব, ক্লাস ক্রিয়েট করে এটার মধ্যে দিব বর্ডার, BORDER বর্ডার। এই যে আমি যখন বর্ডার দিলাম, ঠিক আছে, বর্ডার দেওয়ার পর যখন আমি 2 পিক্সেল দিলাম, 2 পিক্সেল মানে কি বলেন তো? CSS টা কি পাই না এখানে, CSS style.css, style.css, ক্লাস হচ্ছে ডট বর্ডার, বর্ডার 2 পিক্সেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্ডার 2 পিক্সেল, ও বর্ডার 2 পিক্সেল, ঠিকই তো আছে, 2 পিক্সেল সলিড রেড। তাহলে আমার এটা কাজ করতেছে না কেন? এই যে ঠিক আছে, কারণ আমি ওই সময় রিলোড দিছিলাম না, এখন রিলোড না দিয়ে আমি চেক করতেছিলাম, তো এটা কাজ করবে কি করে? এই যে দেখেন, ঠিক আছে, এই যে বর্ডার হচ্ছে আমার বর্ডার ক্রিয়েট করবে। এখন সলিড কি জিনিস, সলিড হচ্ছে কি, এটা স্টাইল কি, এটা স্টাইল হচ্ছে সলিড, সলিড মানে দেখবেন একদম প্লেন। এখন আমি সলিড ছাড়া আমি ডটেড লিখতে পারি, DOTTED ডটেড যদি আমি লিখি, দেখেন আমার ডট 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 হয়ে গেছে, বুঝছেন? আর কাছে ডবল দিলে এই যে ডবল হয়ে যায়, যদিও বা এটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা আলাদা করে ডবলটা ইউজ করে দেখিয়ে দিব। সলিড এটা আমরা ভেঙে লিখেও দেখিয়ে দিব আপনাদের, ঠিক আছে? এই যে দেখেন, আমি যখন বর্ডারটা নেব, তখন দেখেন বর্ডারের প্রথমটা হচ্ছে বর্ডারটা কতটুকু মোটা হবে। আমি যদি বর্ডার 5 পিক্সেল দিই, বর্ডার যদি আমি 5 পিক্সেল দিই, এটা 5 পিক্সেল মোটা হয়ে যাচ্ছে বর্ডারটা। আমি যদি বর্ডারটা 2 পিক্সেল দিই, দেখেন এটা পুরাটা 2 পিক্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর একটা হচ্ছে এটা স্টাইল কতটুকু, স্টাইল কি, এটা স্টাইল আমি সলিড দিছি, সলিড মানে প্লেন। আর যদি ডটেড দিই, DOTTED ডটেড যদি দিই, এটা দেখেন ডট 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 হয়ে যাবে, বুঝছেন? এখন বুঝছেন যে পরেরটা কি, সলিড। এরপরেরটা 3 নাম্বারটা হচ্ছে কালার, 3 নাম্বারটা হচ্ছে কালার। এই কালার যদি আমি ব্লু দিই, BLUE ব্লু, দেখেন সে ব্লু পেয়ে যাচ্ছে। এখন আমি এই 3টা জিনিস একসাথে লিখে ফেলছি। এখন 3টা জিনিস একসাথে যদি না লিখি, আমাকে 3টা জিনিস আলাদা করে লিখতে হবে। যেমন বর্ডার দিলাম 2 পিক্সেল, ঠিক আছে, এটা যে ওটা ওটা পাচ্ছি না, কারণ এটার কালার দিই নাই। বর্ডার না, ওই বর্ডার অপশনটা যদি লিখি, তাইলে এভাবে আমার লিখতে হবে, আর এভাবে না যদি লিখি,
আরেকটা অপশন আছে বর্ডার রাইট, বর্ডার লেফট, বর্ডার বটম। বর্ডার বটম যদি 2 পিক্সেল সলিড রেড দিই তাহলে কি হয়? এই যে নিচে কিন্তু দেখেন 2 পিক্সেল সলিড রেড দেওয়ার পরে দেখেন নিচে বর্ডার বটম মানে আপনার নিচে চলে আসবে, মানে নিচের অংশ, বটম মানে নিচে। এখন আমি যদি বর্ডার আপ দিই, বর্ডার টপ দিই, বর্ডার টপ যদি আমি 2 পিক্সেল সলিড রেড দিই, বর্ডার টপ মানে হচ্ছে এই টপে বর্ডার হবে। এখন দেখেন আমার রাইট লেফটে কোনো বর্ডার নেই, ঠিক আছে। এখন বর্ডার ডি ডি আর বর্ডার লেফট, বর্ডার লেফট যদি 2 পিক্সেল সলিড রেড দিই তাহলে দেখা যাচ্ছে আমার লেফট সাইডে বর্ডার হয়ে গেছে, ঠিক আছে। এবার এই জিনিসটা যদি বর্ডার রাইট দিই তার মানে আমার রাইট সাইডে হয়ে যাবে, আর আই ডি এস টি রাইট, ঠিক আছে। দেখেন রাইট সাইডে হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমার 4 বার লেখার কোনো মানে আছে? 4 বার কষ্ট করে আমি লিখবো না। এই জিনিসটা 4 বার কষ্ট করে না লিখে যদি এটা আমি কমেন্ট দিয়ে দিই, কমেন্ট দিয়ে আমি একবারই শেষ করতে পারি। একবারে শেষ করে শুধু বর্ডার লিখবো। বর্ডার লেখার পরে বর্ডার মানে সে ওটু বুঝে নিতে যে 4 দিকে, বর্ডার 2 পিক্সেল মানে কি সে 4 দিকে আপনার 2 পিক্সেল করে বাউন্ডারি করে দিবে। আর সেই সাথে সলিড মানে এটা স্ট্রাইট সলিড, এন্ড সলিডটা দিয়ে আমি ডট দিতে পারি, এটা ডট ডট করে আসবে। তারপর একটা কালার রেড, ব্লু বা কোড যা ইউজ করেন তাই, এই যে, ঠিক আছে। এটা কালার আমি ব্লু দিই, BLUE ব্লু। এবার এই বর্ডারের মধ্যে যদি আমি রেডিয়াস ইউজ করি, বর্ডার রেডিয়াস কোথায়? বর্ডার রেডিয়াস যদি ইউজ করি এবং বর্ডার রেডিয়াস যদি আমি 10 পিক্সেল দিয়ে দিই, 10 পিক্সেল দিয়ে দিলে এই যে 10 পিক্সেলে সে রাউন্ড হবে, দুই পাশ দিয়ে, ডান এবং বাম পাশ দিয়ে, ঠিক আছে। এটার মধ্যে যদি আমি ফন্ট যদি মোটা করতে চাই, বোল্ড করতে চাই, তাহলে আমি কোন প্রপার্টি ইউজ করব বলেন তো? হ্যালো, না বর্ডার মোটা না, আমি লেখা মোটা করব, বর্ডার মোটা করব না। হ্যাঁ, ফন্ট ওয়াইড, রাইট। এই যে দেখেন আমি ফন্টের পরে ডব্লিউ লিখলে হোয়াইট হয়ে গেল। এটা আমরা বোল্ড যদি দেই, তারপর দেখেন লেখাটা, এই যে লেখাটা বোল্ড হয়ে গেল। এবং আমি এই লেখাটা যদি সেন্টারে আনতে চাই তাহলে আমি কি লিখব? কোন প্রপার্টি ইউজ করব বলেন? সেন্টারে এইগুলো। এখন আমি চাচ্ছি আমার ওই বর্ডারটা আমার লেখার উপরে নিচে আপনি একটা ফাঁকা জায়গা তৈরি করব, মানে একটা জিনিসের ভিতরেই সে ফাঁকা জায়গা তৈরি করবে। তার উপরে 10 পিক্সেলের মধ্যে সে কেউ আসবে না, নিচে 10 পিক্সেলের মধ্যে কেউ আসবে না, মোটামুটি ওই একটা প্যাডিং থাকবে আর কি, মানে একটা ফাঁকা জায়গা থাকবে। ওইটা আমি কি করে করব? ওইটা করব প্যাডিং দিয়ে। দেখেন ওই প্যাডিং 10 পিক্সেল যদি আমি দেই, দেখেন সে কিন্তু এই যে উপর নিচ থেকে আপনার টেবিল ওই 10 পিক্সেল সে প্যাডিং নিয়ে নেন। এই প্যাডিংটা ইউজ হয় হচ্ছে আপনার সবচাইতে বেশি ওই কিসের মধ্যে, ওই টেবিলের মধ্যে, ঠিক আছে। আপনি দেখেন মার্জিন মানে কি? মার্জিন হচ্ছে একটা বস্তু থেকে আর একটা বস্তুর দূরত্ব। এখন মার্জিন লেফট 10 পিক্সেল দিলে আপনার এই জিনিসটা আপনার বাম সাইডের কর্নার থেকে 10 পিক্সেল ডানে চলে আসবে। হ্যাঁ, তারপর মার্জিন রাইট যদি দেন তার মানে সে
আপনার উপরের যে স্কিনটা ওই শেষ সীমানা থেকে আপনার 10 পিক্সেল জায়গা ছেড়ে নিচে নেমে আসবে, তার মানে দুইটা বস্তুর দূরত্ব নির্ধারণ করে হচ্ছে আপনার মার্জিন। ঠিক আছে, আর একটা জিনিস ওইটার ভিতরেই দূরত্ব মেনটেন করবে, ওইটার ভিতরে চারদিকে যে জিনিসগুলো আছে সে চারদিক থেকে একটা দূরত্ব মেনটেন করবে। তখন আমরা ওই দিব, প্যাডিং দিব। প্যাডিং হচ্ছে যে একটা জিনিস ওইটা নিজের মধ্যেই আপনার দূরত্ব সৃষ্টি করবে। ঠিক আছে, আর মার্জিন হচ্ছে আপনার দুইটা জিনিসের মধ্যে দূরত্ব সৃষ্টি করবে। আমি যদি ওই উপর থেকে লেখাটা নিচে নামাতে চাইতাম তাহলে আমি ওই মার্জিনটা ইউজ করতাম। ঠিক আছে, কিন্তু আমি এই লেখাটা এটার ভিতরে মানে একটা জিনিসের ভিতরে আমি ডিফারেন্স তৈরি করতেছি, তার মানে আমার পেডিং হবে, আর দুইটা জিনিসের ভিতরে হলে আমার মার্জিন হতো। বুঝছেন? এবার এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এটার যে ব্যাকগ্রাউন্ড কালারের প্রপার্টি দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এটা যেহেতু ব্লু করছি ওইটাও ব্লু করে দিই, ব্লু বা না ব্লুই করে দিই, ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু করেছি। ঠিক আছে, এখন কিন্তু আমি পজিশন দেখাবো। ঠিক আছে, আর বর্ডার শেডোটাও আমি বলে দিই, বর্ডার শেডো মানে হচ্ছে আপনার একটা শেডো তৈরি করবে, BORDER। শেডো শব্দের অর্থ কি? শেডো শব্দের অর্থ হচ্ছে আপনার ছায়া। বর্ডার শ্যাডো বানানটা কিভাবে? কি ব্যাপারে অপশনটা শো করতেছে না কি কেন? বর্ডার শ্যাডো দিয়ে অপশনটাই করতেছে না কেন? আচ্ছা আচ্ছা, বর্ডার শ্যাডো বর্ডার শ্যাডো আপনার দাদা লেখাটা এটা শো করতেছে না কেন? সাজেশনে দিচ্ছে না কেন? বর্ডার শ্যাডো CSS। তো দেখি আমাদের এই যে হ্যাঁ বক্স শ্যাডো, রাইট। বক্স শ্যাডো, ঠিক আছে। বক্স শ্যাডো যদি আমি 2 পিক্সেল দিয়ে দিই, 2 পিক্সেল এবং আচ্ছা আচ্ছা এই দিকটা 5 পিক্সেল দিলাম, আর ওই দিকটা দিলাম আপনার 5 পিক্সেল, ওই দিকটা 5 পিক্সেল, 5 পিক্সেল যদি আমি দিয়ে দিই দুই সাইড দিয়ে, এই যে দেখছেন, এই যে ওই সেকেন্ড যে 5 পিক্সেলটা ওইটা কোন দিক দিয়ে বাড়ছে বলেন তো? এই যে আমি তো আপনাদের বোঝানোর জন্য এটা আমি 10 পিক্সেল দিলাম। ঠিক আছে, 10 পিক্সেল দিলাম, দেখেন এই যে দেখছেন। আর প্রথমটা যদি আমি 20 পিক্সেল দিই, ঠিক আছে, 20 পিক্সেল দিয়ে আপনাদের দেখাই দিই, 20 পিক্সেল দিয়ে দিই, দেখেন এই যে। তার মানে আপনার প্রথমটা কোন দিক দিয়ে বাড়তেছে, দ্বিতীয়টা কোন দিক দিয়ে বাড়তেছে, এটা আরো একটু স্পষ্ট করার জন্য আমি দ্বিতীয়টা 0 দিয়ে দিলাম, প্রথমটা 0 দিয়ে দিলাম, মানে 0 পিক্সেল। এই দেখেন, এই দেখেন, দেখেন ওই পাশে রাইট সাইডের কর্নারের কিন্তু আপনার কোনো শ্যাডো দেখা যাচ্ছে না। এই যে এই সাইড আছে শ্যাডো, এই সাইড নাই। যখনই আমি প্রথমটা আপনার 10 পিক্সেল দিয়ে দিব, 10 পিক্সেল দিয়ে দিব, তার মানে দেখেন এই যে দেখেন এই যে রাইট সাইডে শ্যাডোটা আসছে। তার মানে আপনারা বুঝছেন যে প্রথম যে শ্যাডোর ওই পিক্সেলটা ওইটা কোন জায়গায় কাজ করে এবং দ্বিতীয়টা কোন জায়গায় কাজ করে, আপনারা বুঝছেন? আর এটা দুই ভাবে না লিখে যদি আপনি শুধু 10 পিক্সেল দিয়ে দেন, 10 পিক্সেল দিয়ে দেন হবে না, কারণ আপনার শ্যাডোটা দুই সাইড দিয়েই করতে হবে। দেখেন
প্রথম 10 পিক্সেল হচ্ছে আপনার যে বক্সটার একদম সবার রাইট কর্নার দিয়ে আপনার শ্যাডোটা বড় হবে, এবং দ্বিতীয় 10 পিক্সেল বা দ্বিতীয় 10 পিক্সেলটা হচ্ছে আপনার বক্সের নিচ দিয়ে এই যে বৃদ্ধি পাইছি। আমি যদি বক্সের নিচ দিয়ে আরো বৃদ্ধি মানে পাওয়াতে চাই, তাহলে এটা 10 পিক্সেলের জায়গায় আমি এটা 20 পিক্সেল দিই। 20 পিক্সেল দিয়ে দেখেন এই যে দেখেন নিচ দিয়ে শুধু বাড়তেছি। এখন এটা 20 পিক্সেল না দেয়া এটা 50 পিক্সেল দিই। 50 পিক্সেল দিলে দেখেন এই যে নিচ দিয়া মানে পুরাটা ছাইরা চলে আসতেছে শ্যাডোটা। 30 পিক্সেল দেন, এই যে মানে আপনি এই শ্যাডোটা কতটুক নিচে নামাবেন এটা হচ্ছে আপনার দ্বিতীয়টা নির্ধারণ করে। আর প্রথমটা নির্ধারণ করে হচ্ছে আপনি ডাইন সাইড দিয়া এটা কতটুক আপনি ডাইন সাইডে নেবেন, এই শ্যাডোটা আপনি কতটুক ডাইন সাইডে নেবেন। দেখেন আমি যদি এটা প্রথমটা যদি 50 পিক্সেল দিই, 50 পিক্সেল দিই, দেখেন আপনার শ্যাডোটা কিন্তু 50 পিক্সেল ডাইনে সরে গেছে, ডানে সরে গেছে। এটা যদি আমি 100 পিক্সেল দিই, প্রথমটা যদি আমি 100 পিক্সেল দিই, দেখেন প্রথমটা কিন্তু 100 পিক্সেল, শ্যাডোটা 100 পিক্সেল ডানে সরে গেছে। আর যদি আমি দ্বিতীয়টা 50 দিই, দ্বিতীয়টা যদি 50 দিই, তাহলে সে 50 পিক্সেল নিচে নেমে যাবে। তার মানে প্রথমটা ইউজ করছি আমি ডাইনে সরানোর জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে ওই যে ছায়াটা ওইটা কতটুকু নিচে নামবে ওইটার জন্য। তো এটা হচ্ছে আপনার ডানে যাবে হচ্ছে আপনার 5 পিক্সেল ডানে যাবে, এবং এই শ্যাডোটা নিচে নামবে হচ্ছে ওই 10 পিক্সেল না 5 পিক্সেল নিচেই নামবে সে। এই যে দেখেন এই যে হালকা শ্যাডো, বক্স শ্যাডো, এটাকে বলে বক্স শ্যাডো। এতটুকু বুঝতে পারছেন? বক্স শ্যাডোর যে প্রপার্টিসটা এটা বুঝতে পারবেন আপনারা? রাইট। তো বুঝতে পারলে খুবই ভালো। এবার দেখেন পজিশন, ঠিক আছে? এটা আমি নামাচ্ছি, দেখেন সাথে সাথে চলে যাচ্ছে, ঠিক আছে? আমি HTML এর টেক্সটটা একটু বড় করি, তাহলে আমাদের স্ক্রলের জায়গাটা আমরা আরেকটু বেশি পাবো। লরেন আচ্ছা পারলাম। এবার আমরা স্ক্রলের এই যে দেখেন আরো অনেকটুকু এবার স্ক্রল করতে পারবো, ঠিক আছে? এখন বোঝাতে আরো সুবিধা। এই জিনিসটা মনে করেন এটা ন্যাপ বার, ঠিক আছে, বা হচ্ছে আপনার এটা মেনু, ঠিক আছে? মেনু বার, এই জিনিসটা আপনি এই জায়গায় ফিক্সড রাখবেন। কিভাবে এই জায়গায় ফিক্সড রাখবেন? এটা যদি এই জায়গায় ফিক্সড রাখতে চান, আপনি দুইটা ওয়াইতে ফিক্সড রাখতে পারবেন। একটা হচ্ছে পজিশন স্টিকি আর একটা পজিশন ফিক্সড, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আবার একটা থেকে আরেকটা আলাদা। এখন যদি আমি পজিশন স্টিকি দেই, তাহলে আমার কি হবে দেখেন, এই যে পজিশন আমি স্টিকি দিলাম, STICKY স্টিকি। আর পজিশন স্টিকি দেওয়ার সাথে সাথে আমার যে কাজটা হচ্ছে ওইটা হচ্ছে এই যে দেখেন পজিশন স্টিকি কাজ করতেছে না কেন? পজিশন বানানটা হয় নাই, পজিশন TION পজিশন STICKY স্টিকি না স্টিকি তো ফিক্সড FIXED ফিক্সড। এই যে ফিক্সড, তার মানে দেখেন এই যে ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে? সে এক জায়গায় ফিক্সড হয়ে আছে। তার মানে এটা স্টিকি হবে না আপনার ওইটা হবে STICKY স্টিকি কি হবে পজিশন। আচ্ছা এই পজিশন কাজ করতেছে না, কারণ হচ্ছে আমি পজিশনটা আপনার নির্ধারণ করে দেই নাই সে কোন জায়গায় থামবে, এটা মানে কোন জায়গায়
থেকে সে কাজ করবে এটা কিন্তু আমি বলে দেই নাই। দেখেন এটা বলে না দেওয়ার কারণে সে বুঝতেছে না আসলে সে কোন জায়গায় থামবে। আমি স্ক্রল করতে করতে সে চলে যাচ্ছে। এটারে যদি আমি টপ 0 দেই, দেখেন টপ 0 দেই মানে 0 পিক্সেল। টপ 0 পিক্সেল মানে কি, সে দেখেন উপরে একদম 0 পিক্সেলেই সে স্থায়ী হয়ে থাকবে। সে 0 পিক্সেলেই আপনার স্থায়ী হয়ে থাকবে। বুঝতে পারছেন? আর এখন আমি যদি টপ 0 না দিয়ে যদি টপ 300 পিক্সেল দিই, তার মানে আমি তারে নির্ধারণ করে দিলাম তুমি আমার স্ক্রলটা যখন টপ 300 পিক্সেল তো দেখছি না, এই যে দেখেন টপ 300 পিক্সেল মানে তুমি 300 পিক্সেলে আমারে আটকায় রাখবা, ঠিক আছে? এই জায়গায় আমারে ফিক্সড করে রাখবা। সে কিন্তু দেখেন 300 পিক্সেলেই ফিক্সড হয়ে আছে। দেখেন আর আমার সবগুলা নিচে নামতেছে উপরে উঠতেছে, নিচে নামতেছে উপরে উঠতেছে, দেখছেন? তো আমরা এটা টপ 0 রাখবো। টপ 0 মানে হচ্ছে সে আপনার ওই একদম উপরেই, একদম সব টপ 0 মানে একদম উপরে টপ 0, সেখানে দেখেন সে ফিক্সড হয়ে থাকবে। তার মানে আমি যদি তার নির্ধারণ করে দেই তুমি এই জায়গাটাই ফিক্সড হয়ে থাকবা, তাহলে সে ফিক্সড হয়ে থাকবে। আর আমি যদি তার নির্ধারণ করে না দেই, কমেন্ট দিয়ে অফ করে দিলাম, কমেন্ট দিয়ে অফ করে দেই, তাহলে দেখেন সে বুঝতেছে না আসলে সে কোন জায়গাটায় স্থায়ী হবে বা কোন জায়গাটায় সে বসে থাকবে। হ্যাঁ, কি কোনটা আবার বলি, আবার শুনি, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 10 বুঝছি। আপনার জিনিসটা আপনার 10 পিক্সেল নিচে না, মনে করেন মাঝামাঝি থাকলো, মাঝামাঝি থাকার পর যখন আমি স্ক্রল করব এই জিনিসটা টপ 0 তে গিয়ে আপনার হিট করবে, মানে টপ 0 তে গিয়ে সে আটকাবে, তাই তো? ওইটা আমাদের আছে, আমাদের প্রজেক্ট মনে হয় যে কিভাবে শুরু করি, ওই প্রজেক্ট ওয়ার্কেই আমরা ওইটা বিস্তারিত পাবো, ঠিক আছে? আমরা এখন হচ্ছে যে বেসিকটা আমরা ধরি, বেসিকটার পরে ওই অ্যাডভান্সটা আমরা পাবো। ওই অ্যাডভান্স প্রজেক্টটা করতেই আমরা এরকম, আপনি যেটা বলছেন শুধু এটা না, তার চাইতে আরো অনেক বেশি সমস্যার সম্মুখীন হবো। তো দেখেন এই গেল হচ্ছে আপনার পজিশন স্টিকির কাজ, ঠিক আছে? এবার দেখেন এটা যেটা কাজ করে স্টিকি, আপনার FIXED ফিক্স, এই ফিক্সটা কিন্তু আপনার সেম কাজ করে, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটা সেম, কোনো পার্থক্য নাই, দুইটা সেম, কিন্তু একটা বিশাল পার্থক্য আছে। ওই পার্থক্যটা কি বলেন? টপ 100 দিলাম, ও 1000 পিক্সেল আমার জায়গায় এটা 1000, এই যে ফিক্সড বাই ফিক্স থাকবে আর স্টিকিও ফিক্স থাকবে, দুইটার মধ্যে তাইলে পার্থক্যটা কি? দেখেন ফিক্সড আমি এই জায়গায় না, আমি মনে করেন টপে নিলাম, টপে আমি লেফটেও জায়গা ছেড়ে দিলাম, লেফটে আপনার 500 পিক্সেল দিয়ে দিলাম, লেফটে 500 পিক্সেল দিয়ে দিলাম, এই যে দেখেন 500 পিক্সেল লেফটে, এই যে সেই জায়গায় স্থায়ী হয়ে থাকবে। ফিক্স তো আর স্টিকি তাইলে কি? রাইট। আপনি যখন ওই আপনার ফিক্স যখন দিবেন তখন আপনার কিন্তু দুইটা প্রপার্টিজ, টপ আর লেফট, ঠিক আছে? লেফট সাইডেও কিন্তু আপনি কতটুকু রাখবেন এটা আপনি বুঝেন। এটার মেইন পার্থক্য হচ্ছে দুইটা একই, কিন্তু মেইন পার্থক্য হচ্ছে এটা হচ্ছে ইনলাইন, দেখেন এটা একদম যতটুক লেখা আপনার ঠিক ততটুক লাগবে, তার বাইরে কিন্তু সে কোনো কিছুই রাখতেছে না। আর যখন আমি এই জিনিসটা আপনার ওই টিকি করে দিব,
TRICKY, স্টিকি, স্টিকি এসটা আগে লাগবে সামনে। স্টিকি বানানটা খালি ভুলে যায়। STICKY, স্টিকি যখন করবো দেখেন পুরাটা ব্লক লেভেল হয়ে যাচ্ছে। তার মানে দুইটা সেম কাজ, একটা ব্লক লেভেল এলিমেন্ট হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে ইনলাইন, মানে ইনলাইন বলতে ছোট হয়ে যাচ্ছে। এই যে দেখেন এটা পুরা লাইনের জায়গাটা খাচ্ছে, আপনার কোনো জায়গায় বাকি নাই, পুরা লাইনের জায়গাটা খাচ্ছে। আর এটা যদি আমি FIXD ফিক্সড করে দেই তাহলে দেখেন পুরা লাইন না, সে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা খাচ্ছে, কিন্তু দুইটা কাটছে, দুইটাই ফিক্সড হয়ে থাকে। তার মানে আপনি বুঝছেন, আপনি শুধু নির্দিষ্ট একটা অংশ রাখতে চান তখন, এবং ওইটা ফিক্সড করে রাখতে চান তখন আপনি ফিক্সড ইউজ করবেন। আর আপনি চাচ্ছেন না আমি নির্দিষ্ট অংশ না, আমি পুরো লাইনটাই রাখবো, হ্যাঁ ব্লক লেভেল করে রাখবো, তখন আপনি কি ইউজ করবেন, পজিশন। কি ক্লিয়ার? সবই ইউজ করবেন, কারণ হচ্ছে আপনি যদি ওই স্টিকি ইউজ করেন, কারণ এটা তো পুরাটা লাইন এমনিতে দখল করে আছে, আপনি এটা ডাইন সাইড দিয়ে সাইডে কি করবেন, বুঝছেন না? আর যদি আপনি ফিক্সড করে রাখেন ওটা তো ছোট হয়ে গেল, এটা আপনি ডানে বামে আপনার ইচ্ছা মতো সরাতে, আপনি ইচ্ছা মতো সরাবেন। পজিশন স্টিকি, এই স্টিকি পজিশনটাই, স্টিকি স্টিকি বানানটা এখানে আমার ভুল হয় সারাদিন। কারণ এ ভুল হওয়ার কারণ কি জানেন? কারণ হচ্ছে ওই আমরা যারা দিই না তারা সবসময় খালি সাজেশন দেখে কাজ করে। সাজেশন বলতে এই যে আপনি খালি এসটি লিখে দিলেন, স্টিক এসে বলে এন্টারে ক্লিক করে ফেললেন, এই সাজেশন দিয়ে খালি আমরা কাজ করি, কারণ এই কোড এতগুলো লেখার টাইম কোড, যখনই সাজেশন দেখাই না তখনই আমরা আমাদের ইয়ে হয়ে যায়, তখনই ওই স্পেলিংটা ভুল হয়ে যায়, তখন আমরা ওই নেট থেকে ওই পুনরূপটা নিয়ে নিই। তো এতটুকু বুঝতে পারছেন যে ওই স্টিকি আর ফিক্সড দুইটাই হচ্ছে একটা জায়গার মধ্যে আপনাকে আটকায় রাখবে। ওই ফিক্সডটা হচ্ছে নির্ধারিত আপনার অংশটা যতটুকু এতটুকু জায়গা নিয়ে আপনাকে ফিক্স করে রাখবে, আর স্টিকি হচ্ছে আপনার পুরাটা আপনি একটা ওয়ার্ড থাকুক তাতে তার মাথা ব্যথা নেই, তার কথা হচ্ছে আমি পুরা লাইনটা জুড়ে আমি জায়গা দখল করে দেবো, আমার জোর বেশি। এবার বুঝতে পারছেন? এবার আরো দুইটা পজিশন, মোট 5 প্রকার, ঠিক আছে, আরো 3টা আছে, ওই 3টার বর্ণনা দিই। কালকে কিন্তু আমি একটা পজিশন বলে ফেলছি, আপনাদের একটা পজিশন দেখাইছি, ওই কি পজিশন দেখাইছি বলেন? অ্যাবসোলিউট, অ্যাবসোলিউটে রাইট, রাইট আপনি পার্সেন্টেজ বা পিক্সেল দেন, ওটা আপনার হিসাব, 200 পিক্সেল দিয়ে দিলাম, হ্যাঁ, এবং এটা যে টপ থেকে কতটুকু জায়গা খাবে ওইটাও আমি দিয়ে দিলাম, টপ 300। এই কাজটা কালকে দেখাইছি, পজিশন অ্যাবসোলিউট, এবং এটা দিয়ে আপনারা অনেকে হোমওয়ার্ক করছেন। এই যে পজিশন অ্যাবসোলিউট রাইট যদি 50 পিক্সেল, এই যে, কারণ এই যে রাইট থেকে সে 50 পিক্সেল ছাড়ছে, সে কিন্তু লেফট থেকে ছাড়ছে না, সে কিন্তু ওই রাইট সাইড দিয়ে কাজ করছে, ঠিক আছে, রাইট থেকে 50 ছাড়ছে, লেফট 20 ছাড়ছে, লেফট থেকে কিন্তু ছাড়ে নাই। আমি যদি এটা রাইট না লিখে যদি আমি লেফট লিখি, LEFT লেফট, হ্যাঁ লেফট সাইড থেকে 50% ছাড়বে, এই যে দেখেন সে লেফট সাইড থেকে 50% ছাড়ছে। আপনি এটার পজিশন ওই রাইট সাইড থেকেও ছাড়তে পারেন, লেফট সাইড থেকেও ছাড়তে পারেন, আপনি টপ থেকেও ছাড়তে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। এই যে, এবং এটা কিন্তু ফিক্সড হয়ে নাই না, এটা আপনার ফিক্সড এর মতোই, কিন্তু দুইটার পার্থক্য হচ্ছে ওইটা ফিক্সড হয়ে থাকবে আর এটা হচ্ছে স্কলের সাথে সাথে চলে যাবে। আর পজিশন রিলেটিভ আর একটা আছে, এই পজিশন রিলেটিভ আর পজিশন স্টিকি দুইটাই একই, কিন্তু পজিশন স্টিকি হচ্ছে আপনার জিনিসটা ব্লক লেভেল করে আটকায় রাখবে, আর রিলেটিভ হচ্ছে ওইটাও ব্লক লেভেল করে রাখবে কিন্তু জিনিসটা আটকায় রাখবে না, ঠিক আছে। এই যে দেখেন পজিশন
পজিশন আমরা এখন কি রিলেটিভ। দেখেন দেখেন এটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত কাজে লাগে, এই পজিশনের ব্যবহারটা আমাদের প্রতিনিয়ত কাজে লাগে, সব সময় কাজে লাগে। রিলেটিভ দেখেন পজিশন রিলেটিভ এবং এটা টপ 300 পিক্সেল করে দিয়েছি, এই যে দেখেন 300 পিক্সেলই আছে, ঠিক আছে। এই যে দেখেন তো স্ক্রল করলে এটা চলে যাবে, ঠিক আছে। আর এটা যদি ফিক্সড রাখতে চাই 300 পিক্সেলে, তাহলে ফিক্সড রাখতে গেলে আমরা কি ইউজ করব? হ্যাঁ, আমরা পুরাটা জুড়ে আমরা রাখতে চাই স্টিকি। আর একটা আছে পজিশন স্ট্যাটিক। স্ট্যাটিক হচ্ছে নরমাল আর বাই ডিফল্ট। স্ট্যাটিক হচ্ছে নরমাল বাই ডিফল্ট, যা মনে করেন কোনো কাজই করে না। স্ট্যাটিক হচ্ছে নরমাল যেটা থাকে, বাই ডিফল্ট যেটা থাকে স্ট্যাটিক। এবার আপনারা 5টা পজিশন কি বুঝতে পারছেন, যে পজিশন স্ট্যাটিক কি, পজিশন স্টিকি কি, ফিক্সড কি, অ্যাবসোলিউট কি আর রিলেটিভ কি, বুঝতে পারছেন? এ পজিশন সংক্রান্ত পারবেন না কেন? আপনারা দেখাই দিছি না, আপনি পারবেন না কেন? আপনারা অবশ্যই ঠিকভাবে কাজে লাগাইতে পারবেন। কালকে ওই যে অ্যাবসোলিউট দেখাই দিলাম, তো আপনারা অনেকে, হাসান ভাই সহকারে অনেকে আপনারা অ্যাবসোলিউট ইউজ করছেন না, তো পারছেন কি করে? পারবেন। এবার একটা ন্যাব মেনু মানে উপরের অংশ কিভাবে আটকায় রাখবেন, ওইটা পারবেন না? পারবেন। এই উপরে এটা আটকায় রাখবেন, আটকায় রাখতে তো পারবেন অন্তত আপনারা ওই স্টিকি ইউজ করে পজিশন। আমাদের এই কাজগুলো আরো আচ্ছা, কয়েকটা ডিপ কিভাবে আপনি এক লাইনের মধ্যে রাখবেন, তার মানে আপনি একটা বক্স বানাইছেন, আপনি 3টা বক্স কিভাবে একবারে রাখবেন, তাই তো? ওই ফ্লোটের কাজটা দেখতে যাচ্ছেন, তাই তো? আচ্ছা, ওই কাজটা আমরা আসলে ফ্লোটের মাধ্যমে করে থাকি। আর ওইটাও হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমরা দেখা যাচ্ছে একটা পেজ ধরেন 100% জায়গা, ঠিক আছে, 100% এর মধ্যে আমি 3টা ভাগ করলাম, 33% করে, এটা 3টা একটার মধ্যে চলে আসলো। ওইটা ডিপ আর ফ্লোট অপশন চালু করে আমি দেখিয়ে দিচ্ছি। তো আরেকটা জিনিস আপনাদের মনে হয় দেখানো হয় নাই, ওভারফ্লো বা হচ্ছে আপনার ডিসপ্লে। এই যে ডিসপ্লে দেখেন, আচ্ছা ও আমাদের প্রথম এটার উপর এটার কয়টা, ওইটা আমি প্যারাগ্রাফ নেই নাই। এই যে একটা প্যারাগ্রাফ আমি ক্রিয়েট করি, একটা প্যারাগ্রাফ আমরা এন্ডিং করলাম, একটা প্যারাগ্রাফ নিলাম, ঠিক আছে। এই যে প্যারাগ্রাফ, ঠিক আছে। এখন এই প্যারাগ্রাফের মধ্যে আমরা কি ওই ইনলাইন সিএসএস ইউজ করব না এক্সটার্নালটা ইউজ করব? এটা কি ইনলাইনটা দেখাই দেব না এক্সটার্নাল দেখাই দেব? ভাই একই, আপনি ইনলাইন দেখলেও পারবেন, এক্সটার্নাল দেখলেও পারবেন। আচ্ছা, ইনলাইনে দেখাই দিই। হ্যাঁ, রাইট, ছোট হবে। হ্যাঁ, আপনারা তো ইউজ করতে পারেনি ইনলাইন, এক্সটার্নাল বা ইন্টারনাল সিএসএস সবই। তো ইন্টারনাল সিএসএস ইউজ করতে চাইলে খালি এখানে স্টাইল লিখে দিবেন, STYLE স্টাইল। এই যে এখন খালি আপনি আপনার মতো করতে থাকবেন। আচ্ছা, কেউ রিকোয়েস্ট করতে নেই, ঠিক আছে। এই যে এটার মধ্যে খালি আপনি লিখতে থাকবেন ডট দিয়ে, সব ওই যে ওইটার মতোই, এক্সটার্নাল মতোই, শুধু এখানে স্টাইল ইউজ করলেন। তো আমরা ইনলাইন দেখিয়ে দেব বলছি। আচ্ছা, ইনলাইন, এই ইনলাইনের মধ্যে ডিসপ্লে যদি আমরা নাম দেই, নাম, ডিসপ্লে নাম যদি দেই, দেখেন এই প্যারাগ্রাফের যে অংশটা দেখেন এই যে বিলীন হয়ে গেছে, মানে আমারটা হাইড হয়ে পড়ছে, এই প্যারাগ্রাফে আমার শো করবে না,
ডিসপ্লে নান মানে আমার এই প্যারাগ্রাফটাই শো করবে না, এই প্যারাগ্রাফ ছাড়া অন্যগুলা শো করবে। তার মানে আমি যদি নির্দিষ্ট একটা প্যারাগ্রাফ আমার দরকার, আমি এই নির্দিষ্ট প্যারাগ্রাফ আপনার শো করাতে চাই না, ওইটা আমি কমেন্টের মাধ্যমেও পারবো, আবার মনে করেন ডিসপ্লে নান করে দিলেও পারবো। এটা আবার দিলাম, এটা যদি আপনি কমেন্ট করেন তাহলে একই কাজ করবে, এই জিনিসটা আপনার শো করবে না, কিন্তু টেমপ্লেটে দিয়ে থাকবে। আবার এটা ডিসপ্লে না করে দিলে এটা সেম কাজই করবে। বুঝতে পারছেন? আর এই ডিসপ্লের মধ্যে আরো দুইটা ডিসপ্লে আছে, একটা হচ্ছে ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক ডিসপ্লে ব্লক হচ্ছে আপনার একটা জিনিস যদি ইনলাইন থাকে, ঠিক আছে, ওই জিনিসটা আপনার ডিসপ্লেটা ব্লক করে দিবে। ঠিক আছে, কেমনে ব্লক করে দিবে আপনাদের দেখাই। আপনাদের একটা স্প্যান ট্যাগ নিয়ে এখানে স্প্যান ট্যাগ স্প্যান ট্যাগ তো আপনারা বুঝেন যে এটা কোনো এফেক্ট করবে না। এই যে দেখেন স্প্যান ট্যাগ নিলাম এবং এই স্প্যান ট্যাগ পেস্ট করলাম। ঠিক আছে, দেখেন এই স্প্যান ট্যাগের কোনো এফেক্টই পড়তেছে না। ঠিক আছে, এটা ইনলাইন হয়ে গেল। এখানে যদি আমি স্টাইল ইউজ করি, STYL স্টাইল হচ্ছে ডিসপ্লে BLOCK ব্লক। ডিসপ্লে ব্লক যদি ইউজ করি তাহলে দেখেন এই জায়গাটা থেকে পুরাটা সরাই দিচ্ছে অক্ষ থেকে, তার মানে সেই ডিসপ্লেটা আপনার ব্লক হয়ে গেল। ঠিক আছে, তো সে লেখার পরে সে ইনলাইন ছিল, ইনলাইন থেকে সে এখন ব্লক হয়ে গেল। আমরা যদি কোনো কিছু ইনলাইন থেকে ব্লক করতে চাই তাহলে আমরা ডিসপ্লে ব্লক ইউজ করব। এই যে দেখেন স্প্যান ট্যাগের ভিতর ডিসপ্লে ব্লক ইউজ করছি, তার মানে সে দেখেন এই লাইনটা আপনার ব্লক হয়ে গেল, ব্লক লেভেল হয়ে গেল, ইনলাইন থেকে ব্লক হয়ে গেল। কি হ্যাঁ, পুরো লাইনটা সে আমি ব্লক করে দিলাম। আর আমার একটা জিনিস যদি ইনলাইন থাকে কিন্তু আমি তাকে এই লেখাটার আশেপাশে আর কোনো লেখা আমি রাখবো না, বা ওই লাইনটা আমি পুরাটা ব্লক করে দিব, তখন আমি ইনলাইনকে ব্লক এলিমেন্ট করার জন্য মানে মেইন কথা হচ্ছে ইনলাইন থেকে পরিবর্তন করে চেঞ্জ করে আমি ব্লক এলিমেন্ট করার জন্য ডিসপ্লে ব্লক করব। কি ভাই বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আরেকটা দেখা দিচ্ছি, দেখেন আগের প্রপার্টিটাও আমি লিখে দিই, তাহলে আপনারা অনেকেই ভুল করবেন, অনেক জায়গায় ভুল করবেন বলতে কি দাম অনেক সময় মনে থাকবে না আপনাদের। ডিসপ্লে নাম, ডিসপ্লে নাম, এরপরে কাজ করতেছে না, কারণ হচ্ছে এই যে সেমিকোলন দেওয়া লাগবে আপনার ইনলাইনের মধ্যে, কিন্তু এটা দেওয়া লাগবে সেমিকোলন বা হচ্ছে আপনার কমা ইউজ করলে হবে না, সেমিকোলন ইউজ করা লাগবে। এই যে তারপরে ডিসপ্লে নান আর ডিসপ্লে ব্লকের কাজ আমরা অলরেডি শিখে ফেলছি, তাই না? এবার দেখেন আমাদের আরো আছে ওইটা হচ্ছে কমেন্ট করে দিলাম এটা। এবার হচ্ছে আমরা ডিসপ্লে 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 ইনলাইন করব। ডিসপ্লে ইনলাইন মানে কি বলেন তো? বলেন ডিসপ্লে ইনলাইন আমি কি কোন ক্ষেত্রে ইউজ করব আপনি বলেন। আচ্ছা, আমি আর একটু সহজে গুণগ্রাহটা দেই। ডিসপ্লে ব্লক যদি ইনলাইন এলিমেন্টকে ব্লক লেভেল এলিমেন্টে পরিণত করে ফেলে তাহলে ডিসপ্লে ইনলাইন কি করবে? ডিসপ্লে ব্লক যদি ইনলাইন এলিমেন্টকে ব্লক লেভেল এলিমেন্টে ট্রান্সফর্ম করে নিতে পারে তাহলে ডিসপ্লে ইনলাইন কি করবে? কি আমি তো উত্তর দিয়ে দিলাম রে ভাই, এখন আপনি বলেন, আপনি শুধু সাজায়া বলেন জিনিসটা।
আপনি সাজায় বলেন, আমি আপনার উত্তর সহকারে বলে দিচ্ছি। একটা একটা দাদা দিয়ে দিলাম আপনাকে, দাদা পাজল করে দিলাম আপনাকে, বা মনে করেন যে আমি একটা দাদা দিচ্ছি আপনারে। এবার এই দাদাটা আপনি বলেন কি হতে পারে। উত্তর বলে দিছি, তারপরেও আপনি আপনারটা হয় নাই, আমি আর একটু সহজ করে বলে দিই। ডিসপ্লে ব্লক ইউজ করব ইনলাইন কে ব্লক করার জন্য। আর ডিসপ্লে ইনলাইন ইউজ করব ব্লককে ইনলাইন করার জন্য। কি কি বুঝছেন? ভাই আলামিন ভাই। হুম আচ্ছা, এক্সাম্পল দিয়ে দেখায় দিলে আপনি বুঝবেন। তাই তো, ঠিক আছে। সরি, আমার একটু ওই আপনার ওই ঠান্ডা সর্দি, তো ঠান্ডা সর্দি, যার কারণে আমার কিছুক্ষণ পরে পরেই হাঁচি বা কাশি আসে আর কি, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম হুম ওই সিজন পরিবর্তন হয়েছে তো, যার কারণে আমার 2-3 দিন ধরেই সমস্যা এটা। দেখেন, আমি এটাকে বুঝিয়ে দিই। দেখেন, আমি আরেকটা স্প্যান ট্যাগের পাশে আরেকটা ট্যাগ নিলাম, ঠিক আছে? ওই ট্যাগটা আপনার পি ট্যাগ নেই, কারণ পি হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, তাই না? পি পি মানে প্যারাগ্রাফ, এটা হচ্ছে একটা ব্লক লেভেল। এটা আমি একটা লাইন, এই যে দেখেন, একটা লাইন আমি পি নিলাম, একটা লাইন পি নেওয়ার পরে দেখেন, এই যে দেখেন, এই লাইনটা আমি পি নিছি, দেখছেন? এটা সরে গেছে। এটা যদি আমি ইনলাইন করতে চাই, তাহলে কি দিস ইনলাইন দিলে হবে? তাহলে এটা তো আমি প্যারাগ্রাফ প্লে করতেছি, ডিসপ্লে ইনলাইন, ইনলাইন, এই যে দেখেন, সেই ডিসপ্লে কিন্তু ইনলাইন, মানে সেই ডিসপ্লের মধ্যে আসা করছে, দেখছেন? সেই ওয়ার্ডটা যে কোনটা আমরা করছিলাম, আমরা কিন্তু বুঝতেছি না, কারণ সেই ইনলাইন হয়ে পড়ছে, ঠিক আছে? আর আর এই প্যারাগ্রাফের দুইটা দাগ তৈরি হচ্ছে, আমরা আমরা এটা প্যারাগ্রাফের সিম্বল পি দিছি, প্যারাগ্রাফের সিম্বল। কিন্তু দেখেন, ওই ওই যে অক্ষরটা, ওই যে লেখাটা, লেখাটা এই যে এই লেখাটা, হুম এই লেখাটা কিন্তু আপনার ব্লক লেভেলের এলিমেন্ট ছিল, এবং সেই এটা থেকে এখন সেই ইনলাইন হয়ে পড়ছে, যে এটা এটা এখন সেই ইনলাইনে পরিণত হয়ে গেছে। আর আর যদি আমি এটা কেটে দেই, ইনলাইনটা যদি কেটে দেই, দেখেন ইনলাইনটা যদি কেটে দেই, তাহলে সে ব্লক লেভেল ছিল, এই যে সে ব্লক লেভেলে এসে পড়ছে। তার মানে সে পরের লাইনটাকে, তারপরের লাইনটাকে সে কাছে টাইনা নিচে, এটা হচ্ছে আপনার ইয়ার জন্য, ওই ইনলাইনের জন্য। এটা ব্লক লেভেল ছিল, ব্লক লেভেল থেকে ইনলাইন করার জন্য আমি এটাকে জাস্ট ডিসপ্লে ইনলাইন করে দিলাম, ইনলাইন করে দিলাম। এই যে দেখেন, ইনলাইন করার সাথে সাথে দেখেন ওই নিচের লাইনটা কিন্তু উপরে চলে আসবে, ঠিক আছে? এটা বোঝানোর জন্য আমি এটার পরে বা ওই লাইনের আগে আমি কয়েকটা আন্ডারলাইন চিহ্ন দিয়ে দিই। এই যে দেখেন, আন্ডারলাইন দিয়ে দিচ্ছি, এই যে দেখেন আন্ডারলাইনের চিহ্নটা এই যে সাথে এসে পড়ছে, দেখছেন? আবারও দেখেন, আমি ইনলাইনটা যদি কেটে দিই, ইনলাইনটা যদি কেটে দেই, দেখেন এটা ব্লক লেভেল এলিমেন্ট। এখন দেখেন, এই ব্লক লেভেল এলিমেন্টটাকে ইনলাইন করার জন্য আমরা কি করব? ডিসপ্লে ইনলাইন করে দেব, ঠিক আছে? আর আমাদের ব্লক লেভেল মানে যে জায়গাটা সে ব্লক করে রাখছিল, সে ওই ব্লক জায়গাটা ছেড়ে দিবে, ছেড়ে দিছে ব্লক জায়গাটা। কি বুঝতে পারছেন? কোনটা? না, নিচেটা না, নিচেটা এটার জন্য,
এই প্যারাগ্রাফের জন্য এই যে দেন আমি নিচেরটা কাটা দিই, এই পিটা কাটা দিই, এই পি ট্যাগের জন্য নিচেরটা পি ট্যাগ হইছে, এই যে এটা কাটা দিলাম, এই যে কাটা দিলাম সিম্পলি। ঠিক আছে, এই যে দেখেন আমি যদি ইনলাইনটা কেটে দেই, ঠিক আছে, এই যে দেখেন ইনলাইনটা যদি আমি কেটে দেই, দেখেন আমার প্যারাগ্রাফ এই যে ব্লক লেভেল তৈরি হয়েছে। আমি যখন এই ব্লক লেভেল এলিমেন্টটাকে তার জায়গা আমি সরিয়ে দিব, ঠিক আছে, তুমি যে জায়গা ব্লক করছো ওই জায়গাগুলো তুমি ছেড়ে দাও, ঠিক আছে, তখন আমি ডিসপ্লে ইনলাইন করে দিব। দেখেন ডিসপ্লে ইনলাইন করার সাথে সাথে দেখেন কি হয়, ইনলাইন হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমরা যদি কোনো একটা জিনিস ওই ইনলাইন জিনিসটাকে যদি আমরা ব্লক লেভেলে বানাতে চাই, তাহলে আমরা ডিসপ্লে ব্লক লিখবো, আর ব্লক লেভেল জিনিসটাকে যদি ইনলাইনে বানাতে চাই ডিসপ্লে ইনলাইন লিখবো। কি এতে কি আরো কোনো সমস্যা আছে কারো? এই দেখেন একদম সিম্পলি দেখেন ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে নান আর ডিসপ্লে ব্লক, ওইগুলো আমি কমেন্টে অফ করে রাখছি, ওই ডিসপ্লে ব্লক করে দিলাম। এই যে সেকেন্ড লাইন, এটা পি প্যারাগ্রাফ, এটা কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট। ঠিক আছে, ওই ব্লক লেভেল এলিমেন্টটাকে আমরা ইনলাইন বানাইছি। আর স্প্যান ট্যাগ কিন্তু ইনলাইন এলিমেন্ট। ঠিক আছে, এটারে কিন্তু আমরা ওই ডিসপ্লে ব্লক দিয়ে আমরা ব্লক লেভেল বানাই ফেলছি। ঠিক আছে, ওই কমেন্টের মাধ্যমে আমরা এটা অফ করে দিই বলতে কোডটা অফ করে দিয়া আপনাদের ওইখানে আসলে লেখায় দেখায় দিই, তা নইলে আপনাদের মনে থাকবে না এই তিনটা প্রপার্টি। পির কারণে ব্লক হয়ে গেছে, এখানে এই তিনটা প্রপার্টিজ আমি লিখে দিই। ডিসপ্লে নানের কাজ কি ভাই বলেন, কুইকলি তাড়াতাড়ি বলে ফেলেন। ডিসপ্লে ইনলাইন বলেন, রিভিশন হয়ে যাবে আপনার। এই তিনটাই তো দেখাইছি না? আর একটা আছে ডিসপ্লে ইনলাইন ব্লক, আর একটা আছে ডিসপ্লে ইনলাইন ব্লক, মানে একই সাথে ইনলাইন একই সাথে ব্লক। আপনি যখন একটা জিনিস আর একটা জিনিসের উপরে উঠে যায়, ঠিক আছে, তখন যদি আপনি এই ডিসপ্লেটা ইনলাইন ব্লক করে দেন, তাহলে এই জিনিসটা আসলে নিচে নেমে যাবে। ঠিক আছে, এটা আমাদের প্রজেক্টে আমরা পাবো। ওই যে আমাদের প্রজেক্ট বলতে একটু পরে গতকাল যে আপনার একটা টেমপ্লেট দেখাইছিলাম অর্ধেক কইরা, বুঝছেন, ওই টেমপ্লেটটা আজকে করব, পুরাটা করব, এবং ওই টেমপ্লেটের মধ্যে এই ডিসপ্লে ইনলাইনের ব্যবহারটা পাবো। কিছুক্ষণ পরে আমরা পাবো এটার ব্যবহার। দাঁড়ান, এটার যাই হোক, এবার আপনি একটা লেখা যখন একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে, তখন ডিসপ্লে ইনলাইন ব্যবহার করতে পারবেন। এটা একটু পরেই পাবো। আর
আর কি দেখানো যায়, কি বলছিলাম জানি, ফ্লুয়েন্টের ব্যবহারটা বলছিলাম দেখাবো, তাই না?